আদিনাথ, শিবনাথ আর প্রিয়নাথ। বড় দুই ভাই ছিল যেমন ধড়িবাজ তেমনই হিংসুটে, কিন্তু ছোট ভাইকে খাটিয়ে বড় দুজনে পায়ের ওপর পা তুলে বসে দিন কাটাতো। আরে তাড়াতাড়ি হাত চালা, এখনো তো অর্ধেক জমি তৈরি হলো না। আহা, আরে মাটি তৈরি না হলে বীজ বুনবি কি করে? জমিটা সেরে ওবেলা জঙ্গলে যাবি কাঠ কাটতে, কোনো ফাঁকিবাজি চলবে না, বলে দিলাম। না না দাদা, ফাঁকি দেবো কেন? চিন্তা করো না, সব কাজ আমি করে দেবো। সকালে মাঠে হাড়ভাঙা খাটুনির পর এখন আমার জঙ্গলে কাঠ কাটা, না শরীর যেন চলছে না। কিন্তু দাদাদের কথা তো আর অমান্য করা যায় না। যাই, এবার এগুলো গুছিয়ে নিয়ে বাড়ি ফিরে যাই। ও ভগবান, কি হয়েছে সাধু বাবা, তোমার কি শরীর খারাপ? খুব জ্বর বাবা, বড় ঠান্ডা লাগছে। যদি একটু কাঠ জ্বালিয়ে আগুনে সেঁক নিতে পারতাম। তুমি কিচ্ছু দেবো না, আমি এক্ষুনি তোমার আগুনের ব্যবস্থা করে দিচ্ছি। কি করছিস বাবা, কি করছিস? এ তো তোর কষ্ট করে জোগাড় করা কাঠ। ওসব তুমি ভেবো না তো। তবে শুধু আগুন জ্বেলে তো তোমার রোগ সারবে না বাবা, কিছু ওষুধপত্র তো লাগবে। কিন্তু এই জঙ্গলের মধ্যে। এই জঙ্গল জাদুর জঙ্গল রে বেটা, এখানে সব। বাবা, সাধু বাবা যেমন বলেছিল, নিশ্চয়ই এটাই সেই গাছ। বাহ, তুমি তো একেবারে সুস্থ হয়ে গেলে। তাহলে আমি এখন যাই বাবা। আয়, ভগবান তোর কল্যাণ করুক। হতভাগা, সেই দুপুর থেকে এখনো অবধি তাহলে কি করলি? কি করলে তুই? আমি তো ওই কাঠ কেটে নিয়ে আসছিলাম দাদা, কিন্তু হঠাৎ। আরে একটা কাঠও তো আনিসনি, তাহলে এখন রান্না করবিটা কি করে? কিচ্ছু চিন্তা করো না দাদা, সে একটা ব্যবস্থা আমি ঠিক করে নেব। কি বুঝছেন রাজবৈদ্য? রাজকুমারী কি তবে? আমার পক্ষে যতটা এ কি কঠিন পরিতৈশ্বর্য! কোনো কিছুর বিনিময়ে কি নিজের একটা একটা শেষ চেষ্টা আমাকে করতেই হবে, করতেই হবে। মহারাজ এক বিশেষ ঘোষণা করেছেন, আমাদের রাজকন্যা চন্দ্রমুখী এক ভীষণ রোগে শয্যাশায়ী। কোনো হাকিম পর্যন্তই তাকে সারিয়ে তুলতে পারেনি। এখন কেউ যদি তাকে সুস্থ করে তুলতে পারে, তবে মহারাজ তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা দুই দেবেন। শুনুন শুনুন শুনুন। আমি যা শুনলাম, ফতে আমি আপনাকে বেশ, তুমি যদি আর বিবাহ দিব। আপনি বিবাহের প্রস্তুতি শুরু করুন মহারাজ, আমি যাব আর আসবো। বাহ 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 বাহ। ওই তো, ওই যে সাধু বাবা ধ্যানে বসে আছেন। যাই, একেবারে ছোট কষ্টগুলোর কথা ভাবলে চলবে না। যেভাবেই হোক এই লেবু রাজকুমারীর জন্য আমাকে নিয়ে গিয়ে তার প্রাণ বাঁচাতেই হবে।
ধন্য ধন্য তুমি যুবক, ধন্য। ওরে ওরে, কে কোথায় আছিস? শাঁখ বাজা, হলুদে গোটা রাজ্য আলোর মালায় সাজিয়ে তোল। রাজকন্যা আমার সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে।